হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। একটু আগে আমরা জিকের ক্লাস করে আসলাম, আবার নিয়ে এসেছি তোমাদের সামনে আমাদের ইংলিশ ক্লাস। তোমরা জানো প্রত্যেকদিন রাত 8টার সময় আমরা সোম থেকে শনি টার্গেট পঞ্চায়েতকে লক্ষ্য করে আমরা ইংলিশ ক্লাস করছি। আমাদের কোর্সের নাম টার্গেট পঞ্চায়েত এক্সাম 2026, এটা ইংলিশ ক্লাস। এই টার্গেট পঞ্চায়েতকে লক্ষ্য করে আমাদের দুটো ক্লাস হচ্ছে রেগুলার, সাথে অন্য মক হচ্ছে। আমি একবার তোমাদের রুটিনটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। সকাল 8টায় আমাদের রেলের ক্লাস হচ্ছে। এটা রেলের ক্লাস হওয়া সত্ত্বেও এই ক্লাসটা তোমরা অবশ্যই করবে, কারণ এটা সায়েন্সের ক্লাস হয়। সোম থেকে শনি আমাদের সায়েন্সের ক্লাস হচ্ছে, রবিবারে আমরা সায়েন্সের পিওআইকিউ মানে রেলের পিওআইকিউ প্র্যাকটিস করছি। এই ক্লাসগুলো তোমরা কেন করবে, তার কারণ হলো তোমরা যদি ডব্লিউপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, তোমরা যারা ডব্লিউপি এবং কেপি স্টুডেন্ট, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি তোমরা দেখতে পাও, তাহলে সেখানে দেখবে তোমাদের সায়েন্স থেকে একটা ভালো পোর্শন কভার করা হয়েছে। শুধু ভালো পোর্শন না, মোটামুটি অ্যাডভান্স কোশ্চেন আনা হয়েছে। তাই এই ক্লাসটা আমাদের সকালে সায়েন্সের ক্লাসটা অ্যাডভান্স সায়েন্সের ক্লাস হচ্ছে, তাই তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। সন্ধ্যে 6টার সময় একটু আগে তোমরা করলে ডব্লিউপি কেপির জিকে ক্লাস, যেটা আমাদের পঞ্চায়েত এবং ডব্লিউপি কেপি রিলেটেড ক্লাস হয়। সোম থেকে শনি, রবিবারে আমরা পঞ্চায়েত এবং ডব্লিউপি কেপির আমরা জিকের তোমার যে পিওআইকিউগুলো প্র্যাকটিস করি, ঠিক আছে। রাত 8টায় মানে এই ক্লাসটা আমাদের পঞ্চায়েত এবং ডব্লিউপি কেপি, মেনলি পঞ্চায়েতকে টার্গেট করছি এবং ডব্লিউপি কেপির জন্য ইম্পর্টেন্ট। সেই উদ্দেশ্যে আমরা ইংলিশ ক্লাস করছি তোমাদের জন্য সোম থেকে শনি, রবিবারে আমাদের ইংলিশ পিওআইকিউ হয়, ঠিক আছে। আচ্ছা, এই 3টে ক্লাসের সাথে সাথে আমরা 3টে করে মক টেস্ট তোমার জন্য রেগুলার ফ্রিতে নিয়ে আসি। দুপুর 12টা, সন্ধ্যে 6টা, রাত 10টা। দুপুর 12টায় আমাদের ম্যাথ যায় মক হয় সোম থেকে শনি, সন্ধ্যে 6টায় আমাদের জিকে মক হয় সোম থেকে শনি, রাত 10টায় আমাদের ইংলিশ মক হয় সোম থেকে শনি। এই 3টে মকের সাথে সাথে আমাদের রবিবারে স্পেশালি 100 নম্বরের একটা ফ্রিতে ফুল মক টেস্ট আমরা আয়োজন করি। আমরা বলে দিই আমাদের যে 3টে ক্লাস হয় আমাদের বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলে তুমি আপাতত ক্লাস করছো। আর 3টে করে মক হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন করবে। জয়েন করলে তুমি সমস্ত মক থেকে শুরু করে সব কিছু দিতে পারবে। সাথে আমরা তোমাদের জন্য ফ্রিতে সমস্ত সাবজেক্টের বই প্রোভাইড করছি টেলিগ্রাম চ্যানেলে। সমস্ত সাবজেক্ট, সেটা ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, সমস্ত সাবজেক্ট, সায়েন্স থেকে শুরু করে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি, পলিটি, সমস্ত বই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে, ঠিক আছে। আস্তে আস্তে দেওয়া হচ্ছে। একটা বই অলরেডি ইংলিশের কারেক্টলি স্পেলের বইটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের বইয়ের কাজ চলছে মোটামুটি। এই সপ্তাহে তো দিতে পারবো না, সামনের সপ্তাহে মানে এই রবিবার, তার পরের রবিবার দিন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি এটা আইডিয়া করা যাচ্ছে, এটা মোটামুটি তৈরির ইয়েতে বলা আছে। পুরো ফাইনাল রিপোর্টটা আমি তোমাদেরকে ঠিক জানিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করলে তোমার সমস্ত ক্লাসের নোটিফিকেশন, ডেলি ফ্রিতে মক টেস্ট, সমস্ত চাকরি পরীক্ষা আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল, সাপ্তাহিক ফ্রিতে ফুল মক টেস্ট সব কিছু পাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমরা ক্লাসে আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর ক্লাস শুরুর আগে ক্লাসে একটা লাইক করে দাও, তোমাদের লাইকটা খুব ইম্পর্টেন্ট। তোমরা লাইক করলেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটাকে পছন্দ করছো, আর তোমরা লাইক করলে আমি মোটিভেশন পাবো আরও ভালো ভালো ক্লাস আনার। লাইক করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, এটাও তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, ঠিক আছে। চলো বেশি কথা না বাড়ি আমরা ক্লাসের দিকে যাই। প্রথম কোশ্চেন তোমাদের সামনে। প্রথম কোশ্চেন বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ অস্টেরিয়র। অস্টেরিয়র সিনোনিম বলতে বলেছে, বলো দেখি, অ্যান্সার করো। আমি বলেছি সিনোনিম এবং অ্যান্টোনিম জানতে গেলে সবার আগে তোমাকে মানে জানতে হবে। আমি সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, ওয়ান ওয়ার্ড বলো, ইডিয়াম বলো, প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা থাকবে। বাকি প্রিপোজিশন, আর্টিকেল সমস্ত কিছু কভার করা থাকবে আমাদের বইয়ের মধ্যে। আমরা বই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ইংলিশের বইটা আমি চেষ্টা করবো। এরপরে ইংলিশের বই বা স্ট্যাটিকের বই, যেগুলো আস্তে আস্তে তোমরা পরীক্ষার আগে সমস্ত বই পেয়ে যাবে। তোমরা শুধু টেলিগ্রামে যুক্ত থাকো, বাকি আপডেট আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। এটার অ্যান্সার করার চেষ্টা করো। বলো এর মানে কি? অস্ট্রিয়র মানে কি? অস্ট্রিয়র মানে কঠোর, যেটা কঠোরকে বলা হয় অস্ট্রিয়র। তাহলে এর মধ্যে কোনটা সিনোনিম হবে? বলো। লাক্সারিয়াস মানে কি? লাক্সারিয়াস মানে বিলাসবহুল, ঠিক আছে। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে কঠোর। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর বাকি দুটো অপশন রয়েছে, বাকি দুটো অপশনের মানে আমি তোমাদেরকে বলে দিই। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে প্রফুল্লতা বা আনন্দিত, ঠিক আছে। আর জেনারাস মানে কি? জেনারাস মানে উদার। আমি প্রত্যেকদিন বলি, যখন তুমি আমার ইংলিশ ক্লাসটা করবে, স্পেশালি ইংলিশ ক্লাসটা, তখন তুমি খাতা পেন নিয়ে বসবে। তার কারণ আমি প্রত্যেকটা ক্লাসে সমস্ত কিছুর মানে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা জিনিসকে তুমি নোট ডাউন করবে, তবেই তোমার ভালো পড়াশোনা হবে, ঠিক আছে। যে এই কাজগুলো করবে, সে বিগত 6 মাস ধরে যদি কেউ এই কাজ চালিয়ে যায়, তার ইংলিশ স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। রেগুলার করতে হবে, আর 6 মাসে এরকমভাবে চললে এমনি তোমার ইংলিশ স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমি পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হবে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্টের মানে কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অ্যাবান্ড্যান্টের বিপরীত শব্দ বার করতে বলছে। সর্বপ্রথম জানতে হবে অ্যাবান্ড্যান্ট মানে কি। অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর, প্রচুর মাত্রায়। অ্যাবান্ড্যান্ট মানে মানে যথেষ্ট আর কি। অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর। তো এবার প্রচুরের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বের করতে হচ্ছে। আচ্ছা, সবার প্রথম অপশন হলো প্লেন্টি। প্লেন্টি মানে কি? প্লেন্টি মানেও প্রচুর। আচ্ছা, অ্যাম্পেল মানে কি? অ্যাম্পেল মানেও প্রচুর মাত্রায়, ঠিক আছে। আবার স্কার্সে মানে কি? স্কার্সে মানে বলো, স্কার্সে মানে কি? স্কার্সে মানে দুর্লভ বা কম, দুর্লভ বা কম। তার মানে এটাই হলো আমাদের অ্যান্টোনিম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা অপশন আছে সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে তোমরা সকলে জানো যথেষ্ট বা পর্যাপ্ত, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই।
পরের কোশ্চেন করছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, তোমাদেরকে ওয়ান ওয়ার্ড বলতে হবে। আমি তোমাকে বলেছি, কথা দিয়েছি তোমাদেরকে ওয়ান ওয়ার্ড ইডিয়াম সমস্ত কিছুকে খুব সুন্দর করে করিয়ে দেওয়া হবে। ডিটেলস ক্লাস তো দেবই, সাথে আমরা বইও প্রোভাইড করব। আমি বারবার করে প্রত্যেকটা ক্লাসে বলি, তোমাদের কোনো সাবজেক্টের কোনো টপিকের উপর যদি ডিটেলসে ক্লাস চাই, যেমন কয়েকজন আমাকে দেখলাম কমেন্ট করেছো যে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের ডিটেলস ক্লাস দরকার, তো আমি সেই ক্লাসটা খুব তাড়াতাড়ি আনবো, চিন্তা করো না। আরও তোমাদের যদি ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ হয়ে গেল, আরও যদি অন্য কোনো চ্যাপ্টারের উপর অন্য কোনো টপিকের উপর যদি ডিটেলসে ফুল ডেসক্রিপটিভ ক্লাস দরকার হয়, আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা তারপরের লিস্টে রাখবো। প্রথম লিস্টে আমার ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ আছে, কারণ একজন কমেন্ট করেছিল আমি দেখেছি, ঠিক আছে। তারপরে তুমি কমেন্ট করতে পারো, তুমি কমেন্ট করে সেটা আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে করে দেবো। আচ্ছা, এখানে বলো ওয়ান ওয়ার্ড এ পার্সন হু কালেক্ট স্ট্যাম্পস, যে মানে এর মানেটা কি, যে স্ট্যাম্প মানে ডাক টিকিট, যে ডাক টিকিট কালেক্ট করে তাকে কি বলা হয়, মানে যে ডাক টিকিট কালেক্ট করা যার একটা স্বভাব আর কি, ডাক টিকিট কালেক্ট করে তাকে কি বলা হয়? এ পার্সন হু কালেক্টস ডাক টিকিট, যে ডাক টিকিট কালেক্ট করে তাকে কি বলা হয়? বলো দেখি, কি বলা হয়? তাকে বলা হয় ফিলাটেলিস্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলের বই অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি। তারপরে যদি কেউ ভুল করো, এইসব প্রত্যেকটা কোশ্চেন ওই বইয়ের মধ্যে আছে। এরপরে আমি কারোর কাছে ভুল মেনে নেবো, আমি তোমাদের অ্যান্সার দেখবো, বলো অ্যান্সার বলো, কেউ যেন ভুল না হয়। মিলেনিয়াম বানান বলেছে, মিলেনিয়ামের সঠিক বানান কোনটা হবে বলো দেখি, অ্যান্সার করো, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, এই তো অ্যান্সার আসছে, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 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 বলো বলো বলো, কোনটা হবে? অপশন এ। সবাই মোটামুটি সঠিক অ্যান্সার করছো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারেক্ট স্পেলের বই আমাদের ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে ক্লিক করলে তুমি আমাদের ডেসক্রিপশন বক্স চলে যাবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। নিচে দেখবে টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর নিচে দেখবে জয়েন অপশন আছে, জয়েন করলে উপরে দেখবে পিন একটা মেসেজ আছে, ওই পিন মেসেজে ক্লিক করলে তুমি ডাইরেক্ট বইটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। বই ওখানে পুরো পিডিএফ ফরম্যাটে তোমাদের বই দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। আর বারবার বলি, কারেক্টলি স্পেল মুখস্থ করার জিনিস নয়, কারেক্টলি স্পেল প্রত্যেকদিন লিখতে হবে। তুমি রেগুলার 10টা বা 15টা করে লেখো, যখনই ফাঁকা সময় পাবে 10টা বা 15টা করে কারেক্টলি স্পেল লেখো, দেখে দেখে লেখো, দেখে দেখে লিখতে লিখতে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। স্পেলিং মুখস্থ করার কোনো ট্রিক্স হয় না, এটাই ট্রিক্স। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে একটা, হি হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ড্রাগস। আচ্ছা, অ্যাডিক্টেডের পরে একটা প্রিপোজিশন নাই, ফিক্স প্রিপোজিশন। অ্যাডিক্টেডের পরে কোন প্রিপোজিশন নেই বলতে পারো? অ্যাডিক্টেডের পরে কোন ফিক্স? আমি বলেছি প্রিপোজিশন দুটো হয়, একটা হলো ফিক্স আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। আমি ফিক্স প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আলাদা আলাদাভাবে তোমাদের পুরো বইয়ের মধ্যে থাকবে, এক জায়গাতে ফিক্স থাকবে, এক জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, দুটো প্রিপোজিশনই তোমাদের দেওয়া থাকবে, আলাদা আলাদা করে দেওয়া থাকবে, কোনটা ফিক্স এবং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা সেখান থেকে বইটা খুব সুন্দর করে রেডি হচ্ছে, তুমি চিন্তা করো না, বইয়ের কাজ চলছে, ঠিক আছে। খুব সুন্দর, এত সুন্দর বই তোমরা মার্কেটেও কিনতে পাবে না, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আর এই বই থেকে কোশ্চেন কমন আসতে বাধ্য, এত বড় গ্যারেন্টি আমি দিয়ে দিলাম। যাও, বই আমি সেইভাবেই তৈরি করছি। তোমরা শুধু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, ভিডিওগুলোকে লাইক শেয়ার করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, তোমরা সব কিছু ফ্রিতে পেয়ে যাবে, তোমাদের টাকার জন্য পড়াশোনা পিছিয়ে থাকবে না, এটুকু গ্যারেন্টি আমার। বলো বলো, অ্যাডিক্টেডের পরে কি হয়? অ্যাডিক্টেড টু, একটা ফিক্স প্রিপোজিশন, অ্যাডিক্টেড টু, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে? একটা ইডিয়াম আছে, টু বুড়ি দ্য হ্যাচ, এর মানে কি? টু বুড়ি দ্য হ্যাচ এর মানে কি বলো দেখি, এর মানে কি? বলো বলো বলো, অ্যান্সার করো। ইডিয়ামের আমি তোমাদেরকে ইডিয়াম ওয়ান ওয়ার্ড সমস্ত বই দেবো বলেছি। তোমরা এখন, তোমাদের কাজ হলো এখন ক্লাস করা, বই রেডি হচ্ছে, খুব সুন্দর কথা। বই থরবার করে বই দিয়ে দিলে বইটা ভালো হবে না। আমি চাইছি বইটা এমনভাবে রেডি করতে যেন তোমাদের আর দ্বিতীয়বার কোনো বই কিনতেও না হয়, কোনো বই নিয়ে চিন্তাও করতে না হয়, এত সুন্দর করে বই রেডি হবে, ঠিক আছে, চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা, এখানে বলো টু বুড়ি দ্য হ্যাচ এর মানেটা কি? বলো বলো, কি হবে? আচ্ছা, এর বাংলা মানে হলো কোনো ঝগড়া বা কোনো বিরোধ মিটিয়ে ফেলা। তাহলে তাহলে এবার বলে দিয়েছি, এবার তাহলে অ্যান্সার করার চেষ্টা করো, কি হবে? টু এন্ড এ ডিসপুট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা এরর রয়েছে, একটা এরর কারেকশন রয়েছে। এররটা হলো ইচ অফ দ্য গার্লস হ্যাভ কমপ্লিটেড হার প্রজেক্ট সাকসেসফুলি। তোমরা এখানে এরর কারেকশন করতে হবে। আমি আগের দিনও বলেছি যে ইচ একটা সিঙ্গুলার সাবজেক্ট, ইচ যদি দেখতে পাও, আর প্রতিদিন বলি অফ একটা প্রিপোজিশনের পরে আসা সমস্ত কিছু হয় অবজেক্টিভ কেস, আর আমরা ভার্ব নিই সাবজেক্টের উপরে, ঠিক আছে। সাবজেক্ট যেমন হবে আমাদের ভার্বও সেমন হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট আমি দেখতে পাচ্ছি ইচ আছে, ইচ হলো একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে হ্যাভ কি করছে? হ্যাভ তো একটা প্লুরাল ভার্ব, তাহলে এখানে হ্যাজ হওয়ার দরকার ছিল, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা সিনোনিম বলেছে, বলো সিনোনিমটা বলো। ট্যাকট্রানের মানে কি? সবার আগে জানতে হবে ট্যাকট্রানের মানে কি।
ট্যাকুইটানের মানে হলো স্বল্পভাষী, মানে যে কম কথা বলে, স্বল্পভাষী, সেটা হলো ট্যাকুইটানের মানে। তাহলে এর সিনোনিম বলেছে, সিনোনিম মানে বলো 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 বলো, সিনোনিম কি কোনটা হবে? টলকেটিভ মানে কি? টলকেটিভ মানে বাচাল, মানে যে বেশি কথা বলে, তাহলে এটা অ্যান্টোনিম হয়ে গেল। সাইলেন্ট মানে চুপচাপ, তাহলে এটা এর সিনোনিম হয়ে গেল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অ্যাক্টিভ মানে সতেজ, সতেজ, তোমরা সকলে জানো এগুলো। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। নো সুনার হ্যাড আই রিচ হোম ড্যাশ ইট স্টার্ট দেন। আমি কি বলেছিলাম? নো সুনার, নো সুনার একটা পেয়ার তৈরি করে কার সাথে? নো সুনার কার সাথে পেয়ার তৈরি করে? নো সুনার পেয়ার তৈরি করে দেনের সাথে। দেন নয় কিন্তু, অপশন সিতে দেন আছে কিন্তু, সবাই গুলিয়ে ফেলেন অপশন সিতে। মাত্র খেয়াল করে পরীক্ষাতে, দেন আর দেন কিছুটা একই রকম দেখতে হলেও এটা ই আছে কিন্তু, হবে দেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো সুনারের পেয়ার অলওয়েজ দেনের সাথে হয়, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা ওয়ান ওয়ার্ড রয়েছে, বলছে ওয়ান হু ক্যান নট রিড অর রাইট। এটা মনে হয় রিপিট হয়েছে কোশ্চেনটা, এটা মোটামুটি 10-12 দিন আগেই হয়তো করানো হয়েছিল এই কোশ্চেনটা। যাই হোক, রিপিট হওয়া কোনো খারাপ নয়, যত রিপিট হবে তত তোমাদের মুখস্থ হবে, কারণ এখন এটা তো তোমরা পরীক্ষা দিচ্ছ না, এটা তোমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে। যত বেশি প্র্যাকটিস করো তত পরীক্ষাতে মনে থাকবে, এই কোশ্চেনগুলোই বারবার পরীক্ষাতেও রিপিট করে। আচ্ছা, ওয়ান হু ক্যান নট রিড অর রাইট, এটা সবাই আশা করি জানো যে ইলিটারেট বলা হয় তাকে, আমরা কি বলি? ইলিটারেট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যাওয়ার আগে বলি, এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আমাদের এরকম ক্লাস রেগুলার খুব সুন্দরভাবে হচ্ছে, আরও অনেক কিছু আমাদের চ্যানেলে হচ্ছে, চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে দেখে নাও। আর ক্লাসগুলো যদি লাইক না করো, অবশ্যই একটা লাইক করে দাও, এটা তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট। অবশ্যই লাইক আর বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিও, যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা মোটামুটি মানে তোমার চেনা জানা বন্ধু যারা চাইছে যে কোনো টাকা খরচ না করে ফ্রিতে খুব সুন্দর করে পড়াশোনা করতে, তাদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে। আমরা বই থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে, পিডিএফ, নোট, সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করি। তার জন্য বলছি, চ্যানেলটাকে একবার শেয়ার করে দেবে, ক্লাসগুলো একবার শেয়ার করবে, সব কিছু আমরা ফ্রিতে দিই। আর বিদ্যা মন্দির টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করো তাহলে তো নিজেই ঠকবে, কারণ চ্যানেলে সব কিছু, টেলিগ্রাম চ্যানেলে আমি সব কিছু দেবো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন, ডেলি ফ্রিতে মক টেস্ট, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল, সাপ্তাহিক ফ্রিতে ফুল মক টেস্ট। সাথে সাথে আমরা প্রত্যেকটা সাবজেক্টের বই দেবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রামে জয়েন করো, ঠিক আছে? সমস্ত বই এখানে পেয়ে যাবে, ইতিহাস, ভূগোল, সমস্ত বই রেডি হচ্ছে, বইয়ের কাজ চলছে। তো আমাদের টাইপরাইটার একটাই, সত্যি বলতে আমরা ছোট চ্যানেল, গরিব মানুষ আমরা, একটাই টাইপরাইটার, আমাদের গাদা গাদা টাইপরাইটার নেই। তো একটা টাইপরাইটার আমাদের এই ক্লাসের পিপিটিগুলোকে রেডি করছে, যে পিপিটিগুলো তুমি দেখছো, তোমাদের প্রত্যেক দিনের পিডিএফ সে তৈরি করছে, সাথে আবার বইও তৈরি করছে। তাকেও তো রেস্ট নিতে দিতে হবে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেবো, চিন্তা করো না। পরীক্ষার অনেক আগে তোমরা সব পেয়ে যাবে, যদি তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নিতে পারো, সেইভাবেই আমরা দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে। অলরেডি আমরা ইংলিশের একটা বই দিয়েছি, বাকি ইংলিশের ফুল বইটা দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের বই এই সপ্তাহে সম্ভব না, কারণ আমি শুনলাম বইয়ের কাজ এখনো শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। কিছু লাস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওখানে অ্যাড হবে। সাথে তোমার বইয়ের আমাদের বইয়ের যে আমাদের ওয়াটারমার্ক সেটা লাগবে। তারপরে তোমার বইয়ের পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে, আমাদের তুমি শেয়ার করতে পারবে না, তার ব্যবস্থা করতে হবে, সমস্ত কিছু করে তারপরে বই দেওয়া হবে। তো তার জন্য আমাদের কাজ চলছে, সেগুলো হয়ে গেলেই মোটামুটি নেক্সট উইকে পেয়ে যাবে তুমি, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডের অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আচ্ছা, এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে কোনো কিছুকে প্রসারিত করা বা বড় করা, টেনে বড় করাকে এক্সপ্যান্ড বলা হয়। তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে? আচ্ছা, এক্সট্যান্ড মানে কি? এক্সট্যান্ড মানেও প্রসারিত করা, ঠিক আছে? ডেভেলপ মানে তোমরা সকলে জানো উন্নয়ন করা। শ্রিঙ্ক মানে কি? শ্রিঙ্ক মানে সংকুচিত করা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সপ্যান্ড মানে প্রসারিত করা, শ্রিঙ্ক মানে সংকুচিত করা, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর একটা অপশন হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, আশা করছি ন্যারেশন চেঞ্জ তোমরা পারো। যদি না পারো তাতেও চিন্তা করার কিচ্ছু নেই, আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা রিকোয়েস্টের ক্লাস আছে, আমাকে রিকোয়েস্ট করেছো, অনেকেই রিকোয়েস্ট করেছো, দেখলাম যে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ পুরো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার। যখন আমি ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ বোঝাবো, তারপরে তুমি ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের একটা আলাদা দুনিয়া দেখতে পারবে। এতদিনও তুমি ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ শিখেছো, আমার কাছেও শিখবে, এটুকু গ্যারান্টি দিলাম। আমি ওই অত ডিটেলস কিছু করাই না, আমি তোমাকে শুধু শুধু তোমাকে মানে শর্ট ট্রিক্সগুলো বলে দেবো, যে কোনটা থাকলে কোনটা দেখবে। শুধু স্ট্রাকচারগুলো দেখলেই ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ হয়ে যায় অপশন এলিমিনেট করে, সেইভাবেই তোমাদেরকে শেখানো হবে। আচ্ছা, এখানে ঠিক যেমন এটার স্ট্রাকচার আমি কি দেখবো? আগে আগে দেখতে হবে কি বলেছে। বলেছে শি সেইড অ্যালাস মাই ব্রাদার ইজ ডেড। আচ্ছা, মাই ব্রাদার ইজ ডেড, তার মানে এটা দুঃখ, সে দুঃখ প্রকাশ করছে। আমরা কি জানি, দুঃখ প্রকাশ করলে নিশ্চয়ই জয় হবে না, জয় মানে কি? আনন্দিত, তাহলে অপশন এ গেল। আচ্ছা, আর জয় কি কোথাও আছে? আর জয় কোথাও নেই, এখানে তো কিছু নেই, অপশন ডিতে তো কিছু নেই, তাহলে অপশন ডি তো এমনি চলে গেল। আচ্ছা, তারপরে থাকলো অপশন বি আর অপশন সি। এবার অপশন বি আর সির মধ্যে দেখতে পাচ্ছি সি সেইড স্যাডলি,
এভাবে হয় না। সি সেইড স্যাডলি তো হবে না, তাহলে এক্সক্লেম উইথ সরো, আমরা যখন দুঃখ প্রকাশ করি তখন আমাদের মানে আমাদের যে স্ট্রাকচার হয় সেটা হয় সি এক্সক্লেম উইথ সরো, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে তুমি যখন অপশান এলিমিনেট করবে খুব তাড়াতাড়ি তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। সেইভাবে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ খুব সুন্দর করে করিয়ে দেবো। ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমি সমস্ত আপডেট টেলিগ্রামে দিয়ে দেবো, কবে ক্লাস আসবে কি আসবে না আসবে সমস্ত কিছু টেলিগ্রামে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেন। পরের কোশ্চেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট। আচ্ছা, এখানে তোমাকে একটা ভার্ব দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, এখানে ফ্রেন্ডস দেখে, ফ্রেন্ডস তো একটা প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের সাথে এখানে নিশ্চয়ই প্লুরাল ভার্ব বসবে, কিন্তু না, আমি কি বলেছিলাম ব্যাপারটা, এখানে প্লুরাল ভার্ব তো বসছে, কেন প্লুরাল ভার্ব বসে সেটা তোমাকে বুঝতে হবে। শুধুমাত্র এই ফ্রেন্ডসের দিকে তাকিয়ে কিন্তু আমি প্লুরাল ভার্ব বসাবো না। আমি তোমাকে বলেছি যখন আইদার অর, নাইদার নর, আইদার পেয়ার তৈরি করে অরের সাথে, নাইদার পেয়ার তৈরি করে নরের সাথে, আইদার অর নাইদার নর যখন আমরা চোখে দেখতে পাই তখন আমরা দেখি যে নর যে শব্দটা আছে তার আশেপাশে থাকা নাউনের উপরে আমরা ভার্ব নিই। এখানে যেহেতু নরের আশেপাশে নাউনটা আমার প্লুরাল আছে, তার জন্য এখানে আমি ভার্ব প্লুরাল নেবো, এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে যদি সিঙ্গুলার থাকতো তাহলে আমি সিঙ্গুলার নিতাম, কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে আইদার আর নাইদার কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, যদি তার সাথে নর বা অর না থাকে তাহলে শুধু আইদার বা নাইদার থাকে তাহলে আমরা ভার্বটা কিন্তু সিঙ্গুলারই নিই, কিন্তু অর বা নর চলে আসলে তখন কেসটা একটু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এখানে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা ইডিয়াম আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? ওয়ান্স ইন এ ব্লু মুন এর মানেটা কি? এর মানে খুব রেয়ার, মানে আমি তো অ্যান্সারই বলে দিলাম, ঠিক আছে, যাই হোক অ্যান্সার বলে দিয়েছি, মানে খুব কম দেখা যায় ব্লু মুন দেখতে পাও তুমি কোনোদিন, তাহলে এটা খুব রেয়ার, তাহলে রেয়ারলি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইডিয়াম ওয়ান ওয়ার্ড এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, রেগুলার ক্লাস করো, আমি তোমাদেরকে ইডিয়াম ওয়ান ওয়ার্ড বলো, ইডিয়াম বলো, ওয়ান ওয়ার্ড বলো, সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে দেবো তোমার পড়তেও ভালো লাগবে আর তোমার পরীক্ষাতে হুবহু কমন আসবে ওখান থেকে। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ক্লাসগুলোকে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে এগুলো তো পাবে না, আমি দেবো সব কিছু টেলিগ্রামে, আমি সমস্ত বই প্রোভাইড করবো টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু প্রত্যেকটা বই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তার পাসওয়ার্ড দেবো আমি আমাদের শুধুমাত্র আমার স্টুডেন্টদের, আর আমার স্টুডেন্ট তুমি আমার স্টুডেন্ট তার প্রমাণ একটাই, সেটা তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো। শুধু আমি পাসওয়ার্ড দেবো আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পাসওয়ার্ড যখন দেবো তখন পাসওয়ার্ডটা আমি সাবস্ক্রাইবার অনলি করে দেবো, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররাই পাসওয়ার্ড দেখতে পারবে। তার জন্য তুমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রামে যুক্ত থাকো, সব কিছু পেয়ে যাবে। আর ওই রকমভাবে চুরি করে নিয়ে তো কোনো লাভ নেই, তোমাকে ক্লাস না করলে আমার বই নিয়ে তোমার কোনো লাভ হবে না, ক্লাসও করো সাথে বই তো পাবে, ক্লাস করলে অটোমেটিক বই পাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন একটা কারেক্টলি স্পেল আছে, আমি আবার বলছি কারেক্টলি স্পেলের আমি পুরো বই তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তোমরা যারা আমার স্টুডেন্ট তারা আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারছো, যারা দিতে পারছো না তারা আমি শিওর যে তুমি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, বই এখনো কালেক্ট করো, যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখান থেকে বই কালেক্ট করো, তাহলেই পারবে। বলো বলো বলো, এটা কোনটা সঠিক উত্তর হবে বলো? বলো 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 বলো, কি হবে? এখানে অপশান এ হবে। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন, সিলেক্ট দ্য সিনোনিম অফ ইমপেকেবল। ইমপেকেবলের সিনোনিম বলতে, সিনোনিম মানে সমার্থক শব্দ। আচ্ছা, ইমপেকেবল মানে কি সবার আগে জানতে হবে, ইমপেকেবল মানে কি? ইমপেকেবল মানে নিখুঁত, যার কোনো খুঁত নেই, নিখুঁত। তাহলে এর সিনোনিম কি হবে? তাহলে নিখুঁতই হবে। তাহলে এখানে ফল্টলেস, প্রথম অপশানে দেখতে পাচ্ছি ফল্টলেস মানে যার কোনো ফল্ট নেই বা নিখুঁত, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাকি অপশানগুলো আমি একবার দেখে নিই। ডিফেক্টিভ মানে কি? ডিফেক্টিভ মানে খারাপ, কোনো খারাপ আছে যার মধ্যে ফল্ট আছে, সেটা ডিফেক্টিভ। আচ্ছা, উইক মানে দুর্বল, ঠিক আছে। রাফ মানে অমসৃণ, যেটাকে রাফ বলি, ঠিক আছে। তাহলে আমরা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কিছু একটা ওয়ান ওয়ার্ড রয়েছে, এ পার্সন হু স্টাডিজ কয়েন, যে মুদ্রা নিয়ে গবেষণা করে, তাকে কি বলা হয়? বলো দেখি তাকে কি বলা হয়? তাকে বলা হয় নুমিসমেটিক্স। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে, হি ওয়াজ প্রিভেন্টেড ড্যাশ এন্টারিং দ্য রুম। আচ্ছা, প্রিভেন্টেডের পরে কোন প্রিপোজিশনটা বসে সেটা তোমাকে, প্রিভেন্টেড ড্যাশ এন্টারিং দ্য রুম, প্রিভেন্টেডের পরে একটা ফিক্স প্রিপোজিশন বসে, সেই প্রিপোজিশনটা কি? প্রিভেন্টেডের পরে কি বসে বলো? প্রিভেন্টেড ফ্রম মানে কোনো কিছু থেকে, এটা অ্যাকচুয়ালি ফিক্স নয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট। কোনো কিছু থেকে যখন আমরা মানে বাধা দিই কোনো কিছু থেকে, তখন প্রিভেন্টেড ফ্রম হয়।
ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। অপটিমিস্টিকের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বলতে বলেছে। সবার আগে জানতে হবে অপটিমিস্টিকের মানে কি। অপটিমিস্টিকের মানে আশাবাদী। আশাবাদীর বিপরীত শব্দ নিশ্চয়ই হতাশাবাদী হবে, তাই তো? হতাশাবাদী হবে, তাহলে আশাবাদীর অপটিমিস্টিকের আশাবাদী। হোপফুল মানে কি? হোপফুল মানে আশাবাদী। আচ্ছা, পজিটিভ মানে কি? পজিটিভ মানে বলো, পজিটিভ মানে ইতিবাচক। এটা প্রায় সিনোনিম, প্রায় সিমিলার ইন মিনিং, ঠিক আছে। আচ্ছা, পেসিমিস্টিক মানে? পেসিমিস্টিক মানে নিরাশাবাদী বা হতাশাবাদী। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে প্রফুল্লতা বা আনন্দিত। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে, আজকের জন্য লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট। আমরা রেগুলার এরকম ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি। আমার ক্লাস থাকে সন্ধ্যে 6টার সময় আর রাত 8টার সময়। সন্ধ্যে 6টায় আমাদের জিকে ক্লাস থাকে, রাত 8টায় আমাদের ইংলিশ ক্লাস থাকে। এই দুটো ক্লাস তুমি রেগুলার করো। তোমার যদি টার্গেট হয় সামনের পঞ্চায়েত বা WBKB মানে স্টেটের যে কোনো পরীক্ষা, এই দুটো ক্লাস রেগুলার করলে তোমার কোনো পরীক্ষা আটকাবে না, এই গ্যারেন্টি আমার। আর অবশ্যই সকালের সায়েন্সের ক্লাসটা করবে যারা, স্পেশালি যারা WBP এবং কেপির স্টুডেন্ট, কারণ তোমরা দেখেছো লাস্ট WBP এবং কেপির পরীক্ষাতে সায়েন্সের কোশ্চেন কিভাবে এসেছিল। তাই সায়েন্সের ক্লাস অবশ্যই করবে। আর সাথে আমাদের মকগুলোতে দেবে। মক না দিলে তোমাদের ইম্প্রুভমেন্ট হবে না। মাথায় রাখবে সবসময় পড়াশোনা করলেই হবে না। পড়াশোনা করে তুমি বুঝতে পারো, তুমি হয়তো অনেক পড়ছো কিন্তু পরীক্ষা থেকে তুমি বারবার ফেল করছো। কেন করছো? তোমার মকের ঘাটতি আছে। তুমি মক না দিলে তুমি বুঝতে পারবে না তোমার কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে। ধরো অঙ্ক করছো, অঙ্কের কোন চ্যাপ্টারটা তোমাকে ভালো করে করতে হবে, কোথায় বাজছে সেটা তোমাকে দেখতে হবে। ইতিহাস পড়ছো, ইতিহাসের কোন পোর্শন থেকে, মোগল যুগ থেকে বাজছে না তোমার গুপ্ত থেকে বাজছে, কোথা থেকে তোমার কোশ্চেন আটকে যাচ্ছে, সেই পোর্শনকে আরো ভালো করে পড়তে হবে। তার জন্য তোমাকে দরকার মক দিলে তখনই তুমি বুঝতে পারবে যে তুমি কোথায়, তো কোন জায়গাতে তোমার প্রবলেম আছে, ইংলিশে কোথায় প্রবলেম আছে, ন্যারেশন চেঞ্জে প্রবলেম না ভয়েস চেঞ্জে প্রবলেম, সেগুলো তুমি বুঝতে পারবে মক দিলে। তার জন্য বলছি রেগুলার মক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হও। জয়েন হলে সমস্ত কিছু তুমি ওখান থেকে ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা বলো একটু। এরর ডিরেকশন রয়েছে, কোথায় ভুল আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ পারচেজ এ নিউ ল্যাপটপ রিসেন্টলি। আচ্ছা, আমি আবার বলেছি যে ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস আছে, এখানে হ্যাভ আছে। আচ্ছা, তাহলে এটা তো ঠিক হওয়া উচিত, কিন্তু এটা ঠিক নয়। কেন বলেছি? কারণ আমি বারবার বলেছি অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যা আসে সেটা হলো অবজেক্টিভ কেস। অবজেক্টের উপরে আমরা ভার্ব বসাই না, আমরা ভার্ব বসাই সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট হলো ওয়ান, তাহলে ওয়ান যতক্ষণ সাবজেক্ট, তাহলে ভার্ব আমার ওয়ান একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে আমার সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের 20টা কোশ্চেন। তোমরা, আশা করছি তোমাদের কাছে ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে একটু ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে। তোমরা লাইক শেয়ার করলে তখনই আমি মোটিভেট পাবো, আরও বেশি স্টুডেন্ট আসবে। তোমরা আমাদের, দেখো আমি তোমাদের জন্য এত কিছু করছি, এত মানে তোমাদের জন্য এত খাটছি, তো এইটুকু তো তোমাদের কাছে মানে দাবি করতেই পারি। তা তোমাদের কাছে কোনো টাকা পয়সা নেই না, না এগুলো এত সুন্দর সুন্দর বই থেকে শুরু করে সব কিছু দিচ্ছে। একটা বই মার্কেটে কিনতে গেলে 700, 800, 900 টাকা করে দাম। সেই বইগুলো তোমাদেরকে ফ্রিতে দেবো। তো একটা লাইক শেয়ার করতে তোমার টাকা লাগে না, সেটা করে দেবে একটু, ঠিক আছে। এখানে অ্যান্সার কি হয়েছিল? এখানে অ্যান্সার বি হয়েছিল, ঠিক আছে। এই আমাদের ক্লাস। তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এগুলো সব কিছু তুমি টেলিগ্রাম চ্যানেলেই পাবে, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। আর একটা কথা, আজকের 20তে তোমরা কত পেয়েছো সেটা আমাকে অবশ্যই জানাবে। সেটা জানানো খুব দরকার, কারণ সেটা জানলে আমি কোশ্চেন লেভেল তার উপরে বাড়াবো বা কমাবো। যদি তোমরা 20তে অনেকেই 20 কাছাকাছি পেয়ে যাও তাহলে আমি কোশ্চেন লেভেল আরও হার্ড আনবো। যদি তোমরা 20 থেকে অনেকটা কম পাও তাহলে আমি কোশ্চেন লেভেল একটু ইজি আনবো, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সামনে অনেক রিক্রুটমেন্ট আসছে, অনেক পরীক্ষা আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আমাদের গুড নিউজ আসবে। চিন্তা করো না, লেগে থাকো, শুধু লেগে থাকলে এই বছরে একটা চাকরি তোমার নামে লেখা আছে, ঠিক আছে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার সাথে তোমার দেখা হচ্ছে আবার কালকে সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে, গুড নাইট।